বকুলার ভেলকে বকুলার ভেলকে কে জানে পুরিটা কোথায় গেল? সে কখন থেকে ডেকে যাচ্ছি। বকুল, এই বকুল, বলি নাকি তার মায়ের মতন? কি বলছো মা? দিদি তো ডিম আনতে গেছে নিখিল দাদুর দোকানে, আর তুমিই তো পাঠালে। আসুন আসুন, দিদির ওই উকালতি করার জন্য তো আপনাকেই প্রয়োজন ছিল। উকালতি কি মা? আপনার অত সব জানতে হবে না, করবে তো আমার মতো চুলোয় আগুন দিয়ে রান্না। এখানে বস, শাকটা নাড়তে থাক, আমি আদাটা বেটে আনি। দেখি মুখ পরিটা কোথায় গেল। বকুল, এই বকুল, এই যে এসছেন। ডিম আনতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কতক্ষণ লাগে? ডিমের গন্ধ। মুখ করি, তোকে 4টে ডিম আনতে টাকা দিলাম, তুই একটা ডিম ভেঙে চলে এলি। কুকুর তাড়া করে দিল, তাই পড়ে গিয়ে ডিমটা ভেঙে গেছে। ওই তোর তো দেখছি কিছুই হয়নি, ডিমকে ভেঙে চলে এলি। এই মেয়ে সবসময় শুধু আমার লোকসানি করাবে, লাভের কিছু আর করাবে না। যাক গে বাপু, ভালোই করেছো। একটা ডিম আবার কম রান্না করতে হবে, তোমার ভাগের ডিম তুমি ভেঙেই ফেলেছো। ওই দিদি, তুই ডিম নিয়ে এসেছিস? তোর গা থেকে অনেক গন্ধ ছাড়ছে। চল আমরা স্নান করি গা, চল। বকুলার ভেলকে বকুলার ভেলকে বকুলার ভেলকে একের মেঘের চান চেকের ছানার পাতা গিলি 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 ছু মন্তর ছু গিলি 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 ছু মন্তর ফু। হ্যালো, ও এ পিসিমণি, দাঁড়াও আমি বাবাকে ডেকে দিচ্ছি। Please come in, calling from India, TP. Hold it, I am coming. বকুলার ভেলকে বকুলার ভেলকে। নমস্কার, আমার নাম সম্ভাবী
কি হবে? আমি বকুলের চরিত্র অভিনয় করছি। নমস্কার, আমার নাম রিয়াংশু সরকার। আমি বকুলের ভেলকিতে গৌরবের চরিত্র করছি। আপনারা যদি আমার চরিত্র দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখবেন বকুলের ভেলকি। নমস্কার। নমস্কার, আমার নাম আইসি রয়। গৌরবের বোনের চরিত্র অভিনয় করছি। আমার অভিনয় যদি দেখতে চান অবশ্যই দেখবে বকুলের ভেলকি। আমার নাম সৃজিতা ধারা। বকুলের ভেলকিতে আমি কাজ করছি। সুজিত আঙ্কেলের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগছে। বকুলের ভেলকি, বকুলের ভেলকি। Please come in. Calling from India. TP. Only I am coming. I think এই ফর্মুলাই কি বেস্ট, কি বলো মানুষই? আমারও তাই মনে হয় স্যার। ভালো আর কি, এই থিওরিটি নোট করে নাও তুমি। ওকে স্যার। মানুষই, তুমি আমার সঙ্গে 7 মাস ধরে কাজ করছো, কিন্তু এখনো তোমার মাতৃভাষার টানটা তুমি ছাড়তে পারবে না। কি আর করা যায়? তুমি তাহলে ফর্মুলাটা নোট করে নাও। হ্যাঁ, আমি আসছি তাহলে, ঠিক আছে? ওকে স্যার। Please come in. আই অ্যাম কামিং। কে ফোন করেছে? পিসিমণি। ও পিসিমণি, আচ্ছা দেখি। হ্যালো। হ্যাঁ বল। আরে তোদের কি ব্যাপার বলতো? হ্যাঁ, সকাল থেকে ফোন করছি, কেউ তোর ফোন ধরিস না। দেখে শোন, একটা ভালো নিউজ দিচ্ছি, ইন্ডিয়া ফিরছি। হ্যাঁ একদম একদম সব জানিয়ে দেবো। হ্যাঁ ইন্ডিয়া আসছি, ঠিক আছে? সব ভালো থাকিস কিন্তু। কোথায় যে গেল প্রিয়? শিবানী, শিবানী, এই শিবানী, এই চেঁচাচ্ছিস কেন তো? হ্যাঁ, বহুত দুপুর বেলা। আর বলিস নে, সেই সকাল থেকে মেয়েগুলো যে কোথায় গেল, ডেকে ডেকে গলায় রক্ত উঠে গেল। চিন্তা হয় না বল? সে কি আর তারা বোঝে আমাদের দুটো কোথায় গেছে? তার কি কোনো খোঁজ আছে? কোথায় খুঁজি বলতো? দেখ গিয়ে, ওই নিতাই গিয়ে উঠে না সব কটা মিলে কীর্তন করছে। তাই দেখি গে। আমাকে দুটোকে দেখলে পিঠে দুঘা দিয়ে বাড়ি পাইটে দিবি আর বলবি তোর মা ডাকছে। আচ্ছা ঠিক আছে। এই মধু, সোজা বাড়ি যাবি। মা তোকে ডেকেছে কিন্তু। যা শিগগিরই বাড়ি দৌড়া। চল আজ বাড়ি। চল, তোর মধ্যে একই পড়ি আছে। দাদা দাদা, পাখিটা দেখ কত সুন্দর। হ্যাঁ রে বোন, এই পাখিটাকে আমাদের বাড়িতে আসতে আমি দেখেছি। তুই বাড়ি ছিলি না বলে আমি তোকে দেখাতে পারিনি। দেখেছিস কতগুলো কালার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে।
হ্যাঁ এখন রাখলাম। ওকে ওকে। কালকের ফর্মুলাটা আমার নোট করা হয়ে গেছে। ও রিয়েলি, থ্যাংক ইউ। আর কলকাতা ভেকেশনের একটা চিঠি এসেছে। বকুলার ভেলকে বকুলার ভেলকে। নমস্কার, আমার নাম সম্ভাবী হালদার। আমি বকুলের চরিত্রে অভিনয় করছি। নমস্কার, আমার নাম রিয়াংশু সরকার। আমি বকুলের ভেলকিতে গৌরবের চরিত্র করছি। আপনারা যদি আমার চরিত্র দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখবেন বকুলের ভেলকি। নমস্কার। নমস্কার, আমার নাম আইসি রয়। গৌরবের বোনের চরিত্র অভিনয় করছি। আমার অভিনয় যদি দেখতে চান অবশ্যই দেখবে বকুলের ভেলকি। আমার নাম সৃজিতা ধারা। বকুলের ভেলকিতে আমি কাজ করছি। সুজিত আঙ্কেলের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগছে। বকুলার ভেলকে বকুলার ভেলকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ এখন রাখলাম। ওকে ওকে। কালকের ফর্মুলাটা আমার নোট করা হয়ে গেছে। ও রিয়েলি, থ্যাংক ইউ। আর কলকাতা ভেকেশনের একটা চিঠি এসেছে। না ঠিক আছে, চিঠির কথাটা পরে হবে, কিন্তু এই যে ফর্মুলাটা তৈরি হলো না, এইটা দিয়ে তো এবার আমরা একটা ভালো মার্কেট তৈরি করবো। আমরা বিদেশি কোম্পানি একজন জাদুকরকে আমরা সেট করেছি। এবার কলকাতাতে নিয়ে আসবো নাকি? এবার ব্যবসা করবো বস। এবার কলকাতার মানুষ দেখবে ব্যবসা কাকে বলে। একটা খুব ভালো জাদুকরকে এর সঙ্গে আমরা ট্রাই করব। কলকাতার লোক দেখবে এবার জাদু কাকে বলে। তুই তো জাদু দেখিয়ে দিচ্ছিস, বরাবর তোর জাদু দেখছি। ভাই সবই তো শুরু। ব্যবসা করবে, একবার ট্রাইটা হতে দে, তারপর দেখবি কলকাতার মানুষ জাদু হয়ে যাবে। তুই তো বরাবরই জাদু দেখাস, কি দেখাবি দেখবো এবার। দেখাবো দেখাবো, একটু ধৈর্য ধর। কলকাতার বাজারে জাদু দেখবে, একবার শুধু ট্রাইটা করতে দে। বেশ ভালো। হ্যাঁ, হাজার বাবা যে বলবি ওজন আমার সাথে দেখা করে অনেক মানি নিয়েছি। টাকা কিন্তু এখন আমাকে দেয়নি, শুধু আসলে অনেক টাকা বলছে। আমি কিন্তু ওকে ছাড়বো না, শুধু আসলে টাকাটা আমি নেবো, বুঝলি? তুই সকালবেলা কি করবি? আর বাজার কাছে গিয়ে হাজার বাবাকে আমার কাছে টাকা ছাড়বো না। যাবি হাজার বাবাকে গিয়ে বলবি বাবু কাল সকালে তোমাকে দেখা করতে বলেছে। শুধু আসলে অনেক অনেক মানি হয়ে গেছে। মানি মানে কি? হ্যাঁ, শুধু আসলে অনেক মানি হয়ে গেছে, ওকে কিন্তু আমি ছাড়বো না। আমার মানি চাই, মানি। হবে না, হবে না, হবে না। 4 মাস আগে তোকে আমি 5,000 টাকা দিয়েছি। 5,000 টাকা মানি। টাকা মানে আমাকে ফেরত দিয়েছি। আমি ঝগড়াঝাটি করতে পারি না বলে তোরা কি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবি বাবু? এটা হয় নাকি? এটা হয়? একটা কথা বলবো? হ্যাঁ বল না। আমার মেয়ের বিয়ে। বলি বলিস কি রে? তোর মেয়ে বড় হয়েছে? বড় হয়েছে না, মানে আমি বলতে চাইছি তোর মেয়ে তো বড় হয়ে গেছে, তাই তো? তা আমি কি করতে পারি বল? বাবু আমার কিছু টাকা লাগবে। হ্যাঁ মানে মানি? তা বাবু তোর কত টাকা লাগবে? ওই 10,000 টাকা দিলেই হবে। 10,000 মানে 10,000? হ্যাঁ এই ধর। কিন্তু বাবু এত টাকা তুই তো শোধ করতে পারবি। তাছাড়া তুই তো জানিস যে আমি ওই মারামারি কাটাকাটি ঝগড়া তুই এক কাজ কর, বুঝলি? তোর পাশের যে 1 বিঘে জমিটা আছে, 1 বিঘে জমি, ওই জমির দলিলটা
তুই আমাকে দিয়ে যা, আর গুনে গুনে 10,000 মানে 10,000 টাকা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, বুঝলি? বুঝিনি এখন, বুঝি। বাবু আমার তো ওই একটা মাত্র জমি আছে, ওটা দিলে দিলে আমি খাবো কি? খাবো বোকা বোকা, আরে তুই বোকা, তোর জমিটাকে আমি নিয়ে নিচ্ছি, নিচ্ছি না তো। তুই যখন টাকাটা আমারে দিয়ে দিবি, মানে শোধ করে দিবি, মানে রিটার্ন, তখন আমি তোর দলিলটাকে তোকে রিটার্ন করে দেবো, বুঝলি না? বুঝেছিস তো? এখনো বোঝে, ম্যাডের মতো কথা বলে, ম্যাডের মতো। আরে বাবা, মানি কি আর গাছে ঝোলে? হ্যাঁ, গাছে ঝোলে এক একটা ডগ। আচ্ছা কর্তা, ডগ মানে কি? ডগ মানে বুঝলি না? ডগ মানে কুত্তা, তুই যেমন একটা কুত্তা, যত সব। মা, দিদিকে ডিম দিলে না? ওর ভাগের ডিমও ভেঙে ফেলেছে, এখনো ডিম ছাড়াই ভাত খাবে। কেন, তোর আবার দরদ উঠলো নাকি? ড্যাব করে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে, ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে। মা, তোমার তো খাওয়া হয়ে গেছে, তুমি ঘরে ঝাড় দিয়ে দাও, আমি আর দিদি মিলে আমরা ঘরটা মুছে নেব। যত সব ন্যাকামো ষষ্ঠীর দল। ওই দিদি, এনে একটু ডিম খা। না না বোন, আমি খাবো না, তুই খা, জানিস তো আমার ডিম পছন্দ নয়। দিদি খা না তুই। এই বকুল, বকুল, ওই দিদি, বাবা আসছে, তোকে খুঁজছে। বকুলার ভেলকে, বকুলার ভেলকে, বকুলার হলকে, বকুলার হলকে, বকুলার হলকে, বকুলার হলকে।